সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের জাস্ট ছোট্ট একটি প্রম্পটকে কপি করে নিতে হবে। প্রম্পটটি কোথা থেকে কপি করবেন, কিভাবে পাবেন একটু পরে কিন্তু আমি আপনাদের দেখাই দেব। তো সিম্পলি আমরা কি করব, জাস্ট প্রম্পটটিকে কপি করে নিব। প্রম্পটটিকে কপি করার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে জাস্ট হাইপিক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি যেই ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিম্পলি জাস্ট আমি আমার এই ফটোটিকে এডিট করব, তাই আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন অ্যাডজাস্ট অপশন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন এখানে পাবেন ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার ফোনের সাবজেক্টটি রেখে বাকি অংশটুকু এখান থেকে কেটে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন এই এক্সপ্যান্ড নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন এক্সপেক্ট রেশিওটি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট চেঞ্জ এক্সপেক্ট রেশিওতে ক্লিক করলাম। তারপর এখানে আমি করে দেবো কি 3/4। তারপর আমি কি করব, আমি আমার ইমেজটিকে জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি জাস্ট এই জায়গাটুকু গ্যাপ রাখবো। তারপর আমি নিচে দেখতে পারবো ইন্টার প্রম্পট, আমরা এটার উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর যে প্রম্পটটিকে আমরা কপি করেছিলাম সেটাকে জাস্ট এখান থেকে ভি করে ধরে রাখবো অথবা হোল করে ধরে রাখবো। তারপর এখানে জাস্ট আমরা কি করব, পেস্টে ক্লিক করে দিব। পেস্টে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে এরকম একটি অপশন পেয়ে যাবেন, দেখবেন এখানে অ্যালাও লেখাটি চলে আসবে, আপনারা অ্যালাওতে ক্লিক করে নেবেন। তারপর নিচে চলে আসবেন এবং দেখতে পারবেন গ্রিন কালারের একটি জেনারেট অপশন চলে আসবে, আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে খুবই চমৎকারভাবে দেখতে পারবেন আপনার ছবিটি কিন্তু চমৎকার লোকেশন দিয়ে কিন্তু এখান থেকে এডিট হয়ে যাবে। আমি যদি আমার নর্মাল ফটোটি দেখাই, নর্মাল ফটোটি দেখতে এরকম ছিল এবং এডিট করার পর ফটোটি কিন্তু এরকম দেখাচ্ছে। একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আরো 3টি ফটো দেখতে পারবেন। যেটা আপনাদের পছন্দ হবে সেটাকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমার কিন্তু 3টি পছন্দ হয়েছে। তারপর আমি কি করব, মাঝখানের যে ছবিটি আছে আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিব। তারপর আমি কি করব, এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে নেব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন টিকমার্ক অপশন, টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর সিম্পলি আপনারা কি করবেন, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন আপনি কিন্তু এই ছবিটি এখন আপনার গ্যালারি থেকে দেখতে পারবেন।